আমরা 5 তারিখের পর আশা করেছিলাম আমরা একটা শান্তিতে একটি সমাজ বিনির্মাণ করব, যে সমাজের মধ্যে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে থাকব, আমাদের নিরাপত্তা থাকবে, আমাদের বাচ্চারা খাওয়া দাওয়া করতে পারবে, পড়াশোনা করতে পারবে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিরাপদ থাকবে, আমাদের খানগাগুলো নিরাপদ থাকবে, আমাদের বাজারগুলো নিরাপদ থাকবে, একটি সুখী সমৃদ্ধ জীবন আমরা চেয়েছিলাম। কিন্তু আমরা দেখতে পেলাম কি গত 6টি মাসে কোন রকম বিনা উস্কানি ছাড়া বাজারগুলোতে হামলা হলো, লুটপাট হলো। ভিডিওতে দেখতে পেলাম মাজারের ব্যারিকেড ভেঙে ভিতরে যা আছে সবকিছু ডাকাত দল নিয়ে গেল। আমরা আরো দেখতে পেলাম বিভিন্ন মাদ্রাসায় যারা তালেবে ইলম রয়েছেন তারা যখন পড়াশোনা করছিলেন তাদের উপরে সংঘবদ্ধভাবে আক্রমণ হলো। আমরা এমন বাংলাদেশ চাইনি যেখানে তালেবে ইলম অনিরাপদ থাকবে, খানকাগুলো অনিরাপদ থাকবে, মাজারগুলো অনিরাপদ থাকবে। তাহলে আমরা কেমন রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের পরে আমরা আশা করেছিলাম আমরা এই গণ অভ্যুত্থানে নিজেদের জীবনের বিনিময়ে হলো রাস্তায় নেমে ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনা, খুনি হাসিনাকে বিদায় করেছিলাম। এই উপলব্ধিগুলো যদি বাংলাদেশের 18 কোটি মানুষের মননে মগজে যদি ঐক্যবদ্ধভাবে একটি জায়গায় না আসে, তাহলে হয়তোবা আমাদের ভবিষ্যৎ রাজপথে আমরা আপনারা যারা আছি নতুন করে ভাববার সুযোগ এসেছে। আর সেই ভাবনা থেকেই কিন্তু আজকে আমরা এই কনফারেন্সের এখানে একত্রিত হয়েছি। আমাদের অধিকার আমাদের কেউ দিবে না, এই অধিকার আমাদেরকে নিজেদের লড়াই করে নিতে হবে। না কানলে বাচ্চা যেমন দুধ পায় না, রাজপথে না নামলে, নিজের অধিকারের পক্ষে না নামলে সেই জায়গায়ও আপনারা কোনো কিছু পাবেন না। গত 6 মাসে উপলব্ধি আপনাদের আশা করি এসে গিয়েছে। যদি বলেন আমরা সংখ্যায় অল্প বা বেশি, কিন্তু আমি বলবো আকবর দ্বীনে ইলাহির সামনে একজন মুজাদ্দিদ আল ফিসানি যথেষ্ট ছিল। আপনাদের মধ্যে বা আমাদের মধ্যে একজন মুজাদ্দিদে আল ফিসানি প্রয়োজন, যে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করবে। বাংলাদেশে যতগুলো মাজার রয়েছে, খানকা রয়েছে, ওলি আউলিয়া পীর গাউস কুতুব যত সেক্টরে রয়েছে, যতগুলা মাদ্রাসা রয়েছে, মোহাম্মদপুর মাদ্রাসা বলি, জামিয়া সুন্নিয়া বলি, যেখানেই যত মাদ্রাসা রয়েছে এই সকল জায়গাকে এক জায়গায় ঐক্যবদ্ধ করে একজন পীর মাশায়েখ চায়, যিনি হলো রাস্তায় আপনাদের সকলকে নেতৃত্ব দিবেন। এই জায়গাটা সংকট রয়েছে, এটা অস্বীকার করার জো নাই। এখন আপনাদের এই ঐক্যের জায়গাটাতে আমরা আপনাদের যারা সন্তান তুল্য তরুণ প্রজন্ম রয়েছে, আমাদের একটি বড় স্যাক্রিফাইস করতে আমরা রাজি আছি। এখন যদি বলেন যে তরুণরা কেন করবে, আমরাই তো করব, আমরা তো বলি না যে আমরা করব, আমরা বলি যে আপনাদের এক্সপিরিয়েন্স বা আপনাদের নেতৃত্বে আমরা যাব। আমাদের কাছে রয়েছে রক্ত, জজবা, সাহস, উদ্দীপনা। এটা আপনারা আপনাদের প্রজ্ঞার মাধ্যমে যদি কাজে না লাগাতে পারেন, তাহলে এই বাংলাদেশের যে 50% যে তারুণ্য রয়েছে, এটা বাংলাদেশের জন্য একটা কার্স হয়ে দাঁড়াবে। পূর্ববর্তী বক্তা একজন বলে গিয়েছেন, মাদকের মধ্যে ডুবে যাবে, দুর্নীতির মধ্যে ডুবে যাবে, বিভিন্ন জায়গায় মব জাস্টিস বা মব কিলিং এর মধ্যে ডুবে যাবে। সেই প্রজ্ঞাবান আলেম, সেই প্রজ্ঞাবান সাধক, সেই প্রজ্ঞাবান ওলি, সেই প্রজ্ঞাবান দিক নির্দেশক কায়েদ নেতা আমাদের মধ্যে আবশ্যক। এটা আমাদের ইমানি দায়িত্ব, সবার মধ্যে এটা খুঁজে বের করতে হবে। যদি না করতে পারি, আমাদের কপালে বড় দুর্দশা রয়েছে।